নমস্কার, সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বিষকচুর ফুলের ডাঁটা থেকে নেওয়া অংশ দিয়ে একটা রেসিপি তৈরি হবে। এই আমাদের বাগানে একটা বিষকচু, তার থেকে আমি তুলে নিচ্ছি ফুলগুলো। এগুলো আমাদের এখানে বিষকচু নামে পরিচিত। জানি না সবাই এটাকে কি বলে। এবার ওগুলোকে আমি কেটে নেব। রসুনগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। রসুন ছাড়ানোর সহজ উপায়, খুব সুন্দরভাবে ছাড়ানো যায়। এইভাবে ছাড়ালে খুব কম সময়ে ছাড়ানো হয়। রসুনগুলোকে ছাড়িয়ে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নিলাম। এবার ফুলের ডাঁটাগুলো ছাড়িয়ে নেব। এগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায়। এইভাবে বটিতে দিয়ে ছাড়ালে সুন্দরভাবে ছালগুলো উঠে যায় ওদের। বেশ সুন্দর ছোট ছোট করে কেটে বাটিতে রেখে নেব। জানি না বন্ধুরা, এগুলো তোমাদের কাছে কি নামে পরিচিত। কে কি নামে জানো আমাকে জানিও। ছাড়িয়ে নিয়ে এগুলো ধুয়ে নিলাম। এবার আমার গাছের কিছু দু চারটে করমচা ছিল, সেগুলোকে নামিয়ে নিয়ে এসেছি। ওগুলো ধুয়ে কেটে নিলাম। করমচা দেখলেই জিভে জল এসে যায়। এবার আমি ওটাকে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে একটু জল দেব। জল দিয়ে এবার ওগুলোকে ছেড়ে দেব ওর ভিতরে। সমস্তগুলি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু লবণ দিয়ে ঢাকা দেব। মিনিট 5 সিদ্ধ করে নিতে হবে। ততক্ষণে আমি রসুন কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। সঙ্গে পেঁয়াজগুলোকেও বেটে নেব।
বাটা হয়ে গেছে, ওটাকে এবার তুলে নেব। এবার ঢাকা তুলে, বাহ কি সুন্দর কালার হয়েছে, এত সুন্দর সবুজ, দেখেই ভালো লাগছে। এগুলোকে বেটে নিচ্ছি। খুব সুন্দর মিহিভাবে বেটে নিলাম। এবার ওটাকে বাটিতে তুলে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল, তেল বেশ গরম হয়ে গেছে। এবার ওটাতে গরম মশলা থেকে 2-4টে নিয়েছি, এলাচ, দারচিনি, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, করমচা এগুলো ছেড়ে দিলাম। বেশ কিছু সময় নাড়তে থাকতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে ওটাকে। লবণ, পরিমাণ মতন হলুদ, আর বেটে রাখা কচুর ফুলের ডাঁটাগুলি দিয়ে দিলাম। বেশ কিছু সময় ধরে ওটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। হয়ে এসেছে প্রায়, আর একটু সময় লাগবে। ভেজে রাখা গরম মশলাগুলি আমি একটু বেটে নিচ্ছি, ততক্ষণ ওটা হতে লাগুক।
এবার ওটাকে দিয়ে আর একটু সময় নেড়ে নেব। বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, এই জিনিসের যে এত স্বাদ ভাবতেই পারবে না। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ।